বিপুলীকৃতবৈভব গৌরভুবং ভুবনেষু বিকীর্তিতা গৌরদয়ম দয়নীয়গণার্পিত গৌরপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। তব হি দ্বৈতদাসে সত্যসূর্যপ্রকাশে জগতি দুরিতনাশে প্রদ্যতে চিদ্বিলাসে বয়মনুগতভৃত্যঃ পাদপদ্মং প্রপন্না অনুদীনমনুকম্পাং প্রার্থয়ামনগণ্যা। পতিত পাবন শ্রীল গুরু মহারাজ জি কি জয়। অষ্টোত্তর শত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ জি কি জয়। अवधूत कुलचूड़ामणि श्रील गौरकिशोर दास बाजी महाराज जी की जय। श्री श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय जी की जय। श्री रूपानुग आचार्य की जय। श्री श्रील प्रभुपादेर पार्षद वृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्रील प्रभुपाद कीर्तित एवं तार प्रकटकालीन श्री गौड़ीय सम्पादक श्रीमद सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर এই গ্রন্থ থেকে ভক্তি বিনোদ সম্বন্ধে গৌরকিশোর ঠাকুর মহাশয় সম্বন্ধে বাবাজি মহারাজ কি বলছেন এই বিষয়ে একটি ছোট্ট প্যারাগ্রাফ রয়েছে, অতি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ পরিচ্ছেদ। কলিকাতা ভক্তি ভবনের পরম পূজনীয়া মাতা ঠাকুরানী শ্রী শ্রী ভগবতী দেবী শ্রী শ্রী ভক্তি বিনোদ সহধর্মিনী ও পরম পূজনীয়া শ্রীযুক্তা কাদম্বিনী দেবী মেজদিদি ঠাকুরানী কুলিয়া নবদ্বীপ গমন করিয়া শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুর শ্রীচরণ দর্শন করিতেন। একদিন শ্রীল গৌরকিশোর প্রভু তাহাদিওকে বলেন, আপনারা ঘরের ঠাকুরকে ছাড়িয়া কুলিয়ায় কি করিতে আসিয়াছেন? এখানে কি বাজার করিতে আসিয়াছেন, না বাজারের ঠাকুর দেখিতে আসিয়াছেন? আপনাদের গৃহে গৌরের যে অন্তরঙ্গ পার্ষদ আবির্ভূত হইয়াছেন, যদি তাহাকে আরও কিছুদিন এখানে রাখিতে চান, তবে আপনারা গৃহে গিয়া একান্ত মনে হরিভজন করুন, নতুবা তাহাকে অধিক দিন রাখিতে পারিবেন না। বাবাজি মহারাজ ঠাকুর মহাশয় সম্বন্ধে এই কথা বলছেন। কলিকাতা ভক্তি ভবনের, কলকাতায় শ্রী ঠাকুর মহাশয় যেখানে থাকতেন সেই কুটিরের নাম ছিল ভক্তি ভবন। সেখানকার পরম পূজনীয়া মাতা ঠাকুরানী শ্রী শ্রী ভগবতী দেবী শ্রী শ্রী ভক্তি বিনোদ সহধর্মিনী ঠাকুর মহাশয় শ্রীমন মহাপ্রভুর পার্ষদ, অতএব তিনি গোস্বামী। সে তিনি তক্তগৃহই হন আর গৃহেই থাকুন। তাঁর সহধর্মিনী শ্রীমতী ভগবতী দেবী ও পরম পূজনীয়া শ্রীযুক্তা কাদম্বিনী দেবী মেজদিদি ঠাকুরানী। কিভাবে নাম বলেছেন দেখেছেন? প্রভুপাদ কীর্তিত। আর প্রভুপাদ যেভাবে কীর্তন করেছেন সেইগুলি তখন তো টেপ রেকর্ডার এরকম ব্যবস্থা ছিল না, তখন ওই শিষ্যগণ শ্রুতিলিখন করে লিখে নিতেন, তাড়াতাড়ি লিখে নিয়ে পরে এক্সপ্যান্ড করতেন, তারপর প্রভুপাদকে আবার দেখাতেন, রিভিউ করতেন। প্রভুপাদ অ্যাপ্রুভ করলে সেইটি আবার প্রিন্ট হতো। অতএব এই যে গ্রন্থ লেখা হয়েছে সব প্রভুপাদ কীর্তন করেছেন বাবাজি মহারাজের মহিমা, কখন কে এসছেন, কি হয়েছে, এই যে আমরা ঘটনা সব পড়লাম। এরকম দেখা যায় সব জায়গাতেই। শ্রী ব্রজমণ্ডল পরিক্রমার সময়ে তারপর প্রভুপাদ যেসব বক্তৃতাবলী আছে, প্রভুপাদ বক্তৃতা দিয়ে যাচ্ছেন আর সঙ্গে সঙ্গে সব ওই শ্রুতিলিখন করে যাচ্ছেন, শর্ট হ্যান্ড সংক্ষিপ্তভাবে লিখে যাচ্ছেন তাড়াতাড়ি, যাতে পরে আবার এক্সপ্যান্ড করা যায়। যাই হোক, এক্সপ্যান্ড করার পর প্রভুপাদকে দেখিয়ে রিভিউ করে প্রভুপাদ যখন অ্যাপ্রুভ করতেন বা ভুল থাকলে কারেকশন করে দিতেন, তখন সেইটি আবার প্রকাশিত হতো। এই গ্রন্থও তাই। এখন সংকলক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু, কারণ তখন প্রভুপাদের প্রকটকালে তিনি সংকলন করেছিলেন, প্রকটকালে তিনি এইসব কাজগুলো সেবাগুলি করেছিলেন। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল যতদূর দেখা যাচ্ছে 1937 সালের নভেম্বর মাসে। 1937 সালের 1 জানুয়ারি প্রভুপাদ প্রকট হন নভেম্বর মাসে, অর্থাৎ এইসব সেবার কাজ, বহু গ্রন্থের কাজ চলছিল, এটিও একটি।
তো যেমন, যেমন সেবা হয়ে গেছে গ্রন্থ সেইগুলি আবার পাবলিশ হয়। এইটি তার কয়েক মাস পর পাবলিশ হয়েছিল। তো এইগুলি সব তাই। এবং এরকম লেখা একজন শিষ্য নয়, অনেকে লিখে নিতেন। অনেকেই নোটবুক রেখে, ডায়েরি রেখে লিখে নিতেন। এখানে যে ভাষা ব্যবহার করেছেন, ভক্তিভবনের পরম পূজনীয়া মাতা ঠাকুরানী শ্রী শ্রী ভগবতী দেবী। প্যারেনথেসিসে ব্র্যাকেটে লেখা রয়েছে শ্রী শ্রী ভক্তিবিনোদ সহধর্মিনী। আর মেজদির জন্য বলেছেন, মেজদিদির জন্য কিভাবে বলেছেন? পরম পূজনীয়া শ্রীযুক্তা কাদম্বিনী দেবী মেজদিদি ঠাকুরানী। কত সম্মান করে লিখেছেন। আর বর্তমানের লোকজন শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের এবং শ্রী ভক্তিবিনোদ পরিবারের সম্মান করতে এখনো শেখে নাই। দুর্ভাগার দল, আর কি বলবো, বলতে হবে না এখানে। এখানে যে প্রসঙ্গ আসবে, কুলিয়া নবদ্বীপ গমন করে বেশি দূরে নয়, তখন তারা এই কলিকাতা থেকে এসেছেন নবদ্বীপে। আবার পরবর্তীকালে ঠাকুরমশাই গোদ্রুমে থাকতেন। তাহলে এসেছেন কুলিয়া নবদ্বীপে, এসে বাবাজি মহারাজের শ্রীচরণ দর্শন করতেন। প্রায়ই আসতেন এবং বাবাজি মহারাজের শ্রীচরণ দর্শন করতেন। একদিন ছিল গৌরেশ্বর প্রভু, বাবাজি মহারাজ তাদেরকে বললেন, আপনারা ঘরের ঠাকুরকে ছেড়ে কেন কুলিয়া এসেছেন? এসেছেন ওনাকে দর্শন করতে। ঘরের ঠাকুরকে ছেড়ে কেন কুলিয়া এসেছেন? কি জন্য এসেছেন? এখানে কি বাজার করতে এসেছেন, না বাজারের ঠাকুর দেখতে এসেছেন? অবশ্যই তারা বাজারের ঠাকুর দেখতে আসেন। ছিল ঠাকুর মহাশয়ের পরিবার, তাঁর সহধর্মিনী এবং এই মেজ দিদি শ্রীযুক্তা কাদম্বিনী দেবী, তাঁরা নিশ্চয়ই বাজারে ঠাকুর দেখতে আসেননি। তা আমাদের শিক্ষার জন্য বাবাজি মহারাজ তাই বললেন, কেন এসছেন, কি উদ্দেশ্যে এসছেন? আপনাদের গৃহে গৌরসুন্দরের অন্তরঙ্গ পার্ষদ আবির্ভূত হয়েছেন, অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। যদি তাকে আরো কিছুদিন এই জগতে রাখতে চান, তবে আপনারা গৃহে গিয়ে একান্ত মনে হরিভজন করুন, নতুবা তাহাকে অধিক দিন রাখিতে পারিবেন না। ভজন করলে তিনি গৌরসুন্দরের অন্তরঙ্গ পার্ষদ। গৌরসুন্দরের আবার অনেক পার্ষদ আছেন, শুদ্ধ ভক্ত সকলেই অবশ্যই, কারণ গৌরের পার্ষদ, তাদের মধ্যে অন্তরঙ্গ বলে কোনো কোনো পার্ষদের পরিচিতি আছে। ঠাকুর মহাশয় আমাদের প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি বলেছেন অন্তরঙ্গ পার্ষদ কার কার অন্তরঙ্গ পার্ষদ রূপে খ্যাতি রয়েছে। সেখানে শ্রী স্বরূপ দামোদর, শ্রী রামানন্দ রায়, শ্রী রূপ সনাতন আদি। ইনিও অন্তরঙ্গ পার্ষদ। অন্তরঙ্গ পার্ষদ কেন? অন্তরঙ্গ মহাপ্রভুর অন্তরের যেসব লীলাবলী, মহাপ্রভুর অন্তরকে জানেন, সেই জন্য অন্তরঙ্গ। সকলে মহাপ্রভুর অন্তর জানেন না। শুদ্ধ ভক্ত, এখানেও যদি শুদ্ধ ভক্ত দেখা যায়, সকলে মহাপ্রভুর অন্তর সম্পূর্ণরূপে জানেন না। যারা অন্তরঙ্গ তারাই জানেন। অতএব পিওর ডিভোটি বলে একটা কথা খুব চলে। এমনিতেই তো পিওর ডিভোটি কে সে নিয়ে প্রশ্ন আছে। পিওর ডিভোটি শুদ্ধ ভক্ত কে? শুদ্ধ ভক্ত হলেও আবার অন্তরঙ্গ ভক্ত নন, যদি না তিনি এই উন্নত উজ্জ্বল রস, ব্রজের উন্নত উজ্জ্বল রস, সেই সম্বন্ধে খবর রাখেন। এবং শুধু খবর রাখলে হবে না, সেই সম্বন্ধে ভজনে নিমজ্জিত। মহাপ্রভু বিপ্রলম্বভাবে ব্রজ নবযুবদ্বন্দ্বের যে বিপ্রলম্ব রস প্রদান করেছেন, সেইটি মহাপ্রভুর হৃদয় থেকে জানেন যিনি। যেমন পুরীতে গেলেন শ্রী রূপ গোস্বামীপাদ, তখন শ্রী রূপপাদ নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে ছিলেন, একটি শ্লোক লিখেছিলেন। সেই শ্লোকটি লিখে কাউকে কিছু বলেননি, চালের বাতায় গুজে রেখে দিয়েছিলেন, কাগজটা উপরে চালের বাতায় রেখে দিয়েছিলেন। মহাপ্রভু যেদিন এলেন, সেদিন এসেই চালের বাতা থেকে সেই শ্লোকটি বার করে নিলেন, বলেননি। কিন্তু মহাপ্রভু অন্তর্যামী স্বামী জানেন। দিয়ে সেই কাগজে সেই যে শ্লোকটা লিখেছিলেন, ছোট্ট একটা চিরকুট হয় না, ছোট কাগজের, ডায়েরি মোটা খাতা নয়, ছোট্ট একটা কাগজের টুকরে, সেখানে এই শ্লোকটি লিখে রেখেছেন, স্বয়ং কৃষ্ণ সহচরী এই শ্লোকটি। মহাপ্রভু সোজা ওই ঘরে এসে চালের বাতা থেকে যেটা লুকানো ছিল সেইটা বার করে খুলে পড়লেন। পড়ে রূপ গোস্বামীপাদকে একটি স্নেহের হস্তস্পর্শ দিয়ে, চাপড় দিয়ে বললেন যে, আমার অন্তরের কথা তুমি কি করে জানতে পেরেছ? স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করলেন যে, আমার অন্তরের কথা রূপ কি করে জানে? অন্তরের কথা কি জানেন? স্বয়ং কৃষ্ণ সহচরী শ্রীমন মহাপ্রভু সাহিত্য দর্পণের একটি শ্লোক বলেছিলেন, যেখানে একজন কুমারী, তিনি বিবাহিতা হওয়ার পর বলছেন যে, বিবাহের পূর্বে যখন গোপনে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে যেতাম, নায়ককে বলছেন, এই নদীর তীরে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে যেতাম,
সেই সম্বন্ধে বলছেন। এখন সেই শ্লোকটি, সেই বিষয়টি একটি প্রাকৃত ঘটনার, কিন্তু সেই ঘটনাটি মহাপ্রভুর হৃদয়ে মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের এবং আমাদের দেবীর যে বিপ্রলম্ব ভাব, মহাবিপ্রলম্ব ভাব, সেই বিষয়টি শ্রীমন মহাপ্রভুর হৃদয়ে উদ্রেক হয়েছে। শ্রীল রূপ গোস্বামী পাদ সেই জন্য একটি শ্লোক লিখলেন, সেইটি সোয়াং কৃষ্ণ সহচরী, আমি সেই রাধা, ইনিও সেই নায়ক কৃষ্ণ, কিন্তু যেখানে আমাদের দেখা হচ্ছে কুরুক্ষেত্রে, এখানে আমাদের মন তৃপ্তি হচ্ছে না। এই কৃষ্ণ তিনি ব্রজে আসুন যমুনার তীরে, সেখানেই তিনি বংশীতে পঞ্চম সুর উত্তোলন করুন। যাই হোক, এই বিষয়ে আমরা বেশি যাব না। তো সেই শ্লোকটি লিখলেন রূপ গোস্বামী পাদ, আর মহাপ্রভু বললেন স্বরূপ দামোদরকে, আমার অন্তরের কথা রূপ কি করে জানতে পারে? অর্থাৎ রূপ গোস্বামী পাদ অন্তরঙ্গ তম প্রিয়তম পার্ষদ, সেই জন্য মহাপ্রভুর এই বিপ্লম্ব ভাবের কথা তিনি এইভাবে লিখেছিলেন শ্লোকে। এদেরকে বলে অন্তরঙ্গ পার্ষদ। শুদ্ধ ভক্ত অনেকেই, শুদ্ধ ভক্তদের নিয়ে মহাপ্রভু নৃত্য কীর্তন, নৃত্য গীত আদি কীর্তন সব করেছেন। এটি বহিরঙ্গ অনুষ্ঠান, মহাপ্রভুর লীলার বহিরঙ্গ অনুষ্ঠান। আর অন্তরঙ্গ অনুষ্ঠান হচ্ছে এই বিপ্লম্ব ভাবে ব্রজ নবযুবকদ্বন্দ্বের ভজন। বহিরঙ্গের অনুষ্ঠান, নৃত্য কীর্তন ইত্যাদিতে অনেকেই যোগ দিয়েছেন, কিন্তু তার অন্তরঙ্গ ভাব কতজন জানেন? এই যারা জানেন তারা অন্তরঙ্গ পার্ষদ। এখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে বাবাজি মহারাজ বলেছেন, অন্তরঙ্গ পার্ষদ আপনাদের গৃহে। কার অন্তরঙ্গ পার্ষদ? গৌড়ের। যদি তাকে আরো কিছুদিন এখানে রাখতে চান, অপ্রকট হয়ে যাবেন তো। যদি ভজন না দেখেন, ভক্ত অনেক সময় অপ্রকট হতে পারেন, আবার তার সময় হলে তিনি অপ্রকট হতে পারেন। যদি তাকে আরো কিছুদিন এখানে রাখতে চান, তবে আপনারা গৃহে গিয়ে একান্ত মনে হরিভজন করুন, নতুবা তাকে অধিক দিন রাখতে পারবেন না। ঠাকুর মহাশয় অপ্রকট হয়ে চলে যাবেন, আপনারা গৃহে গিয়ে খুব ভালো করে ভজন করুন। তাই এনারাও সিদ্ধ আত্মা না হলে শ্রী ভগবতী দেবী কি করে, জগৎগুরু শ্রীল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের মাতৃদেবী তিনি, শ্রীমতী ভগবতী দেবী সিদ্ধাত্মা, মহাবৈষ্ণবী, সচিমার স্বরূপ। তাঁর সম্বন্ধে বা ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে কোনো অপরাধজনক কথা ভাবাই উচিত নয়। এবার ছোটবেলায় মঠে এরকম ছিলাম, একজন এসে বলল, আচ্ছা ঠাকুর মহাশয়ের এতজন পুত্র ছিলেন, 2টি বিবাহ ছিল, একজন ব্রহ্মচারী ছিলেন, বলে আপনি এইটাই দেখলেন? আপনার পারমার্থিক দর্শন নেই, এইটাই দেখলেন? তাই এখানে প্রথমে যে দেবী বিবাহ হয়েছিলেন, আমাকে এবার দেখতে হবে ইতিহাস সম্পূর্ণ। তা তিনি ওই প্রথম পুত্র আনন্দ দত্ত প্রকটিত হওয়ার সময় অপ্রকট হয়েছিলেন 1960-61 সালে। তখন ঠাকুর মহাশয় বয়সও কম, 23 বছর। তখন তিনি এই শ্রীমতী ভগবতী দেবীকে বিবাহ করেছেন বলে শোনা যায়। আমাকে একবার অথেন্টিক ইতিহাস, গৌড়ীয় ইতিহাস দেখতে হবে। তো প্রথম স্ত্রী অপ্রকট হলে এনার বিবাহ হয়েছিল এবং ভগবতী দেবীর পুত্র হিসেবে প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন। এইসব বিষয় আছে। এখানে বাবাজি মহারাজ ঠাকুর মহাশয়কে মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, ঠাকুর মহাশয় ভজনানন্দী, তাঁকে এই জগতে রাখতে গেলে শুদ্ধভাবে ভজন করতে হবে। আর এই পরিচ্ছেদের মধ্যে ভক্তিভবনের পরম পূজনীয়া মাতা ঠাকুরানী শ্রী শ্রী ভগবতী দেবী, শ্রী শ্রী ভক্তিবিনোদ সহধর্মিনী ও পরম পূজনীয়া শ্রীযুক্তা কাদম্বিনী দেবী মেজদিদি ঠাকুরানী, এইভাবে বর্ণনা করেছে। বর্তমান যুগে, হ্যাঁ বলুন। लुक्स लाइक फर्स्ट वाइफ जो उनका नाम शायद श्यामनी देवी, आई हैव टू सी। शी हैड हर चाइल्ड आनंद दत्त. While Sri Anand Datta was born, she disappeared. One son from his first Sahodharmini. Thakur Mahasaya has invited Nitya Siddha Mahatma and Prabhupada Srila Saraswati Goswami Thakur. He appeared as the 4th child of Bhagavati Devi. But I have to see. But yes, it looks like Srimati Kadambini Devi, she is Mejo Didi, second eldest sister,